नमस्कार बंधुरा गीता टीका ब्लग चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। आशा करी तुम्हारा जेखान थेके भिडियोटा देखछो तादेर असंख्य धन्यवाद। आमार भिडियो जारा जेखान थेके देखछो तादेर असंख्य धन्यवाद जानाई। और बड़ोदेर आशीर्वाद और छोटोदेर भालोबासा निये आजके भिडियोटा आमी शुरू करछि। तो आज के आमी कोनो ब्लग भिडियो निये आसिनी। तो आज के शाशुड़ी मा छुटी माने डिसचार्ज लिखे दिएছে। तो शाशुड़ी मार आज के आसार कथा। तो एखन बेजे गेছে प्राय 4:30 मतन। तो एखन बेजे गेছে प्राय 4:30 मतन। तो एखोनो पर्यन्त ओखान थेके छाड़ा देয়নি जेहेतु हेल्थ स्कीमेर आওতায় রয়েছে। तो तार জন্য হচ্ছে কিছু ফর্মালিটিস রয়েছে সেগুলো পূর্ণ হবে তারপরে ছাড়া হবে। তো সেখানে রয়েছে হাজবেন্ড রয়েছে, ননদ রয়েছে, শ্বশুরমশাই রয়েছে। তো এখনো পর্যন্ত ছেড়ে পায়নি। তো আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। তো আজকে দিশান হসপিটাল নিয়ে। तो दिशान हॉस्पिटले तो आगेर सानडेते रविवार दिन शाশুড়ি মা भर्ती करा हয়েছিল। तो अनेक टेस्ट चलेছিল। तो সেই টেস্ট শেষ মানে শেষের কোনো নামই হচ্ছিল না। বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল কিন্তু সেই টেস্ট শেষই হচ্ছে না। এক সপ্তাহ হয়ে গেছে তো সেই টেস্ট এখনো পর্যন্ত শেষই হচ্ছিল না। তো একের পর এক টেস্ট করতে হচ্ছিল। তো আমরা ভাবছি যে হয়তো টেস্ট থাকে কারণ বুকে পেইন হচ্ছে। প্রথমে ইকো করলো, তারপরে প্রথমে ইসিজি করলো, তারপরে ইকো করলো, তারপরে এনজিও করলো, আরও যে কিছু রক্তের টেস্টগুলো থাকে সেসব সোডিয়াম পটাশিয়াম যা থাকে মানে এ টু জেড মানে সব কিছু শরীরে করেছে। তো আমার কথা হচ্ছে হ্যাঁ ভালো করা। একটা পেশেন্ট যখন ভর্তি হয়েছে তার এ টু জেড সব কিছু টেস্ট করা ভালো। কারণ মানে কোন দিক থেকে শরীরের সমস্যা রয়েছে। তো ঠাকুর না করুক সব টেস্টের রিপোর্টই ঠাকুর করে সবই ভালো এসেছে। মানে যে কোনো রিপোর্টই সব রিপোর্টই ভালো এসেছে। শুধু ইসিজি যে রিপোর্টটা রয়েছে সেটা একটু খারাপ এসেছিলো মানে সামান্য। তো এটাই তো এর জন্য এখনও পর্যন্ত শাশুড়ি মা তো একদম বিরক্ত হয়ে যাচ্ছিলো যে আমাকে সারাক্ষণ কোনো মানে শুয়ে পড়ে থাকতে হচ্ছে, তেমন কোনো কিছু হচ্ছে না। কারণ লাস্টে যে টেস্টটা করেছে এনজিওগ্রাম সেই টেস্টটার প্লেট পেয়ে গেছি কিন্তু রিপোর্ট নাকি এখনও আসেনি। সেখানকার সব টেস্ট নাকি সেখানেই হয়, তাহলে রিপোর্টও তাহলে আসার কথা সেখানে। তো আমরা সত্যি খুবই বিরক্ত বোধ করছিলাম যে এত দিন হয়ে গেছে তো এখনও টেস্টের রিপোর্টই আসছিল না। তো হাজব্যান্ড শনিবার দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল ডক্টরের কাছে, তো ডক্টর আসেইনি। তো সে বসে বসে থেকে বাড়ি চলে এসেছে। তারপরে আবার গেছে সোমবারে। তো সোমবার ডক্টর নিজে থেকেই বলেছিল যে 4টের সময় আসুন, তো কথা আছে আপনাদের সাথে। তো ঠিক আছে যথারীতি হাজব্যান্ড 4টের আগেই চলে গেছে হসপিটালে। তো 4টে থেকে 7:30 পর্যন্ত বসে রয়েছে। তো ডক্টরের কোনো আশা নেই। রিসেপশনে গিয়ে বারবার জিজ্ঞাসা করছে যে ডক্টর এসেছে, বলছে না এখনও আসেনি। এই করতে 7:30 পর্যন্ত করেছে। পরে জানাচ্ছে যে ডক্টর 4th ফ্লোর পর্যন্ত এসেছে, 6th ফ্লোর আর আসেনি। তাহলে বলুন মানে একটা ডক্টর মানে নিজে বলেছে যে 4টের সময় দেখা করবে, তো সেখানে আসলো না। আর সে হাজব্যান্ড বসে রয়েছে, তার সাথে দেখা না করেছিল। হয়তো ডক্টর ব্যস্ত থাকতেই পারে 4টে থেকে 7:30 পর্যন্ত সে বসে রয়েছে। তো তারপরে চলে এসেছে। খুবই বিরক্ত লাগছিল, খুবই শাশুড়ি মা খুবই মানে অধৈর্য হয়ে যাচ্ছিল। মানে আর ভালোই লাগছিল না যে একটা রিপোর্ট আসতে অনেক। তো হাজব্যান্ড শেষ পর্যন্ত তারপরে ওখানে বলে তারপরে প্রিন্ট আউট বের করলো, মানে যে টেস্টটা করতে দিয়েছিল সেই টেস্টের প্রিন্ট আউট বের করলো। রিপোর্ট তো আমাদের দেয়নি এখনও, প্রিন্ট আউট সে বের করলো। তারপর আরেকজন যে ডক্টর ছিল তো সে বললো দেখে নর্মাল, কিন্তু ছুটি কিচ্ছু লিখে দেয়নি। তো এই কোনো কথাই ডক্টরের সাথে হলো না। তো এবার শাশুড়ি মা তো আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, মানে অধৈর্য হয়ে পড়েছে, আর পাচ্ছে না উনি থাকতে ওখানে। যে আমি সুস্থ মানুষ, আমার রিপোর্ট সব নর্মাল, তাও ডক্টর আমাকে কেন ছুটি দিচ্ছে না, খুবই অধৈর্য হয়ে গেছিলো। তো সকালবেলা দিকে আমি আবার ফোন করি রিসেপশনে, তো ফোন তুললোই না। তারপরে আমার কাছে মাঝে একটা নাম্বারে ফোন এসেছিলো দিশানে, তো সেখানে আমি ফোন করলাম। করার পর সেখান থেকে আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করলো। তারপরে আরেক জায়গায় করতে সেখানে বললাম আমি কিছু কথা ওদের, যে আপনাদের রুলস রেগুলেশন কী সব কিছু জানতে চাইলাম। সব কিছু যে পেশেন্ট বলছে আমি সুস্থ, আমার রিপোর্ট সব চলে এসেছে, আমি নর্মাল, তাহলে আপনারা কেন
ছুটি দিচ্ছেন না। তো বললো যে আপনি বিকেল 5টার সময় আসুন, মানে আজকে কথা বলছি, আজকে বিকেল 5টার সময় আসুন, তো ডক্টরের সাথে অবশ্যই কনফার্ম কথা বলিয়ে দেওয়া হবে। আমি যে আগের দিনে তো সেই কথাই বলা হয়েছিল, বললো না আজকে আসুন হয়ে যাবে। তো তারপরে শাশুড়ি বলছে না আমি আর থাকতে পারছি না, তো শ্বশুরমশাই আর ননদ ঠিক করে তাহলে গিয়ে নিয়ে আসে। হাজব্যান্ডও বলে যে হ্যাঁ তাহলে নিয়ে আসো, আর রাখার কোনো দরকার নেই, যখন সব রিপোর্টে আমার নর্মাল চলে এসেছে। তো যথারীতি ওরা বেরিয়ে পড়েছিল, আর আমি তো পুচকুকে নিয়েছিলামই আর প্রান্তিকাকে নিয়েও। তো বললাম যাও তোমরা। তো রাস্তা গেছে, তো কিছুক্ষণ পরে শাশুড়িমা ফোন করে বলল যে একটা ডক্টর এসেছে, ডক্টর এসে সেখানে ডিসচার্জ লিখে দিয়েছে, তো আজকে ছুটি বলে দিয়েছে সেটা। তো এইটাই মানে কি বলো তো, এখানকার যে রুলসগুলো দেখলাম যে একটা পেশেন্ট ভর্তি হয়েছে, তার যে ডক্টরের সাথে পেশেন্টের কথা যে আপনি কেমন আছেন, কোনো সমস্যা কিচ্ছু না, ওরা এসে দেখছে যে টেস্টগুলো হচ্ছে, শুধু রিপোর্টগুলো দেখছে, এই আরও টেস্ট করতে হবে এই লিখে দিয়ে চলে যাচ্ছে। দিশান হসপিটালে এইটা দেখলাম রুলস, যেটা আমার একদমই ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। তো ঠাকুর করে আজকে ছুটি দিয়ে দিয়েছে, তো এখনও পর্যন্ত আসেনি, তো এখনও কাগজপত্র এখনও চলছে, মানে যেগুলো ফর্মালিটিস থাকে সেগুলো সবই চলছে। তো এইটাই বলা ছিল, তোমাদের শেয়ার করলাম যে শাশুড়ি মা সেই রবিবার দিন ভর্তি হয়েছে, আজকে মঙ্গলবার। তো এতদিনে একটা বুকের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল, তো হালকা বুকের ব্যথা, সেটা ইসিজিতে ধরা পড়েছে, কিন্তু ইকো এনজিও তো কিচ্ছু ধরা পড়েনি, কিন্তু রিপোর্ট আসতে ওরা এত টাইম মানে লাগিয়েছে যে শেষ পর্যন্ত হাজব্যান্ডকে প্রিন্ট আউট বের করেছে এরকম। তো জানি না এদের কি রয়েছে, রুলস রেগুলেশন কি রয়েছে জানা নেই একদমই, যে সুস্থ মানুষকে মানে আরও অসুস্থ করে এরা দেবে এরকম। তো এটাই তোমাদের কাছে শেয়ার করার ছিল, তাই তো এখনও আসেনি। ঠাকুর করে ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি আসুক, ভালো থাকুক এটাই। আর এখানকার যা ডক্টর বলেছিল সেখানকার আবার দেখাতে হবে, সেখানে কী কী ওষুধ ওখানে বলে দিয়েছে যে ওষুধ দিয়েই এটা যেটুকু সমস্যা রয়েছে ওষুধ দিয়েই ঠিক হয়ে যাবে। তো আসুক দেখুক কী কী করে। দিশান হসপিটালের ট্রিটমেন্টটা আমার একটুও পছন্দ হয়নি, একটুও ভালো লাগেনি। কারণ একটা রুগী যখন পেশেন্ট যখন হসপিটালে যাচ্ছে, তার সাথে ডক্টরের কথা বলার দরকার, কি সমস্যা হচ্ছে, শুধু রিপোর্ট পর রিপোর্ট উনি করতে দেবে আর রিপোর্ট উনি দেখে যাবে, পেশেন্টের সাথে কথা বলবে না। এগুলো আমার সত্যি আমাদের বাড়ির কারোরই ভালো লাগেনি, একদমই মানে খুবই বাজে ট্রিটমেন্ট। আমি বলবো না ট্রিটমেন্ট খারাপ, কিন্তু ডক্টরের যে প্রত্যেকদিন দেখা করা, পেশেন্টের সাথে কথা বলা, এগুলো একদমই ছিল না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আবার ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।